আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীদের জন্য এবং 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই একটা সৃজনশীল এবং 3 থেকে 4টি এমসিকিউ আসে। তাহলে ম্যাট্রিক্সের বেসিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আনুভূমিক সারি, অর্থাৎ আনুভূমিক সারি বলতে বাম ডান মানে এক্স অক্ষ বোঝায়, সারি বরাবর, এবং উলম্ব মানে হলো কলাম বরাবর। কোনো তথ্যকে বা কোনো সংখ্যাকে, গণিতের কোনো সংখ্যাকে আনুভূমিক সারি বরাবর এবং উলম্ব কলাম বরাবর লিখলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় সেটাই হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে সাধারণত ফার্স্ট প্যারেনথেসিস অর্থাৎ প্রথম বন্ধনী, থার্ড প্যারেনথেসিস অর্থাৎ তৃতীয় বন্ধনী এবং এরকম দুইটা উলম্ব রেখা দিয়েও প্রকাশ করা হয়ে থাকে, যেমন এ বি সি ডি ই এফ, 1 2 3 4 5 6, 1 2 3 4, এগুলো প্রত্যেকটাই এক একটি ম্যাট্রিক্স। যেমন এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের 2টি সারি আছে এবং 3টি কলাম আছে। সারি কি এবং কলাম কি? অর্থাৎ রো হলো এগুলো রো, এগুলো হলো রো বা সারি, এবং উলম্ব রেখা অর্থাৎ উপর নিচে যেগুলো থাকে এগুলো হলো কলাম। এগুলো প্রত্যেকটা এক একটি কলাম। তাহলে তোমার এই ম্যাট্রিক্সটার 2টা সারি আছে এবং 3টি কলাম আছে। এখন ম্যাট্রিক্সের ক্রম কি? ম্যাট্রিক্সের ক্রম হলো কোনো একটা ম্যাট্রিক্সের যে কয়টি সারি থাকে এবং যে কয়টি কলাম থাকে সেই সারি এবং কলাম সংখ্যাই হলো ওই ম্যাট্রিক্সের ক্রম। যেমন তোমার এখানে এই ম্যাট্রিক্সটার 2টি সারি আছে এবং 3টি কলাম আছে, তাহলে এর ক্রম কত হবে? এই ম্যাট্রিক্সটির ক্রম হবে 2/3। তাহলে এই ক্রম পড়তে হয় হলো 2/3, 2/3 পড়তে হয়। তাহলে এই ক্রমের মাধ্যমে আমরা কি পাই? যদি বলা হয় এই ম্যাট্রিক্সটির ভুক্তি সংখ্যা কত বা উপাদান সংখ্যা কত, তখন তোমার হবে হলো 3 2 6, অর্থাৎ ক্রম 2টি গুণ করে দিলে যত হয় সেটা হলো তোমার ওই ম্যাট্রিক্সটির ভুক্তি সংখ্যা অর্থাৎ উপাদান সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সটি দেখো 1 2 3 4 5 6টি ভুক্তি আছে বা 6টি উপাদান আছে। এই ম্যাট্রিক্সটির 2টি সারি আছে এবং 3টি কলাম আছে, অর্থাৎ তোমার ম্যাট্রিক্সটি হলো 2/3 ক্রমের। এবং এই ম্যাট্রিক্সটির ভুক্তি হলো কয়টি? ম্যাট্রিক্সটির ভুক্তি হলো 6টি। চলো আমরা এখন দেখব ম্যাট্রিক্সের প্রকার। 1 নাম্বার হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের যদি শুধুমাত্র একটি সারি থাকে তাহলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন 1 2 3, এই একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার শুধুমাত্র একটি সারি আছে, তাহলে এটি একটি সারি ম্যাট্রিক্স। যদি তোমার বলা হয় এই ম্যাট্রিক্সটির ক্রম কত, তাহলে কত হবে? ক্রম 1/3। এখানে একটি সারি এবং 3টি কলাম বলতে পারি। তাহলে আমাদের যদি কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাহলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। এটার ক্রম হলো 1/3, মানে হলো এর ভুক্তি সংখ্যা হলো 3টি। এটার ক্রম এত এবং ভুক্তি 3টি বিদ্যমান। এখন দেখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমি যদি তোমার লিখি 1 2 3, তাহলে এই ম্যাট্রিক্সটির কলাম কয়টি আছে? একটি মাত্র কলাম আছে, তাহলে এটি একটি কলাম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের বলো তো ক্রম কত? ক্রম হলো
3/1, মানে এখানে 3 হলো তোমার সারির সংখ্যা আর 1 হলো কলাম সংখ্যা। তার মানে এখানে আমাদের সূত্রটা হলো কি m/n, m হলো সারি সংখ্যা, n হলো কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটির ভুক্তি কয়টি? 3টি। চলো এখন আমরা দেখি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন 1 2 3 4 0 2 -1 -4 3 ইত্যাদি। মানে এখানে দেখো তোমার এই ম্যাট্রিক্সটির সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এখানে 3টি সারি আছে এবং 3টি কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত? ক্রম 3/3, মানে এই ম্যাট্রিক্সটির ভুক্তি সংখ্যা হলো 9টি। বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি, এ যদি একটি ম্যাট্রিক্স হয় এবং এ আই জে এখানে যদি m/n হয়, যেখানে m সমান n, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে এটি একটি বর্গ ম্যাট্রিক্স হবে। ভুক্তিটা কততম সারিতে কততম কলামে অবস্থিত আই জে দ্বারা সেটা বোঝায়। চলো এখন দেখি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলতে কি বোঝায়। মুখ্য কর্ণ, মুখ্য বা প্রধান কর্ণ। চলো দেখি মুখ্য বা প্রধান কর্ণ কি। কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের, যেমন 1 1 2 3 4 5 6 -2 -1 0, এটি একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের এই ভুক্তিটির নাম কি? A11, অর্থাৎ এই ভুক্তিটি হলো তোমার 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে অবস্থিত। এইটার নাম কি? A22, মানে হলো তোমার এটা এই 5টা, অর্থাৎ এই ভুক্তিটি 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামে অবস্থিত। এই শূন্যটা A33, মানে হলো তোমার এই শূন্যটি 3 নম্বর, দেখো 1 2 3 নম্বর সারিতে এবং 3 নম্বর কলামে অবস্থিত। তাহলে এই 150, এই 150 এটাই হলো তোমার প্রধান কর্ণ বা ম্যাট্রিক্সটির মুখ্য কর্ণ। এখন আমরা দেখব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের, যেমন ধরো 1 2 0 -1 -2 1 5 3 2 ইত্যাদি। এখানে ভুক্তিগুলো তুমি যেটা ইচ্ছে সেটা নিতে পারো, সমস্যা নেই। এটি একটি বর্গ ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকে তার নিচের উপাদানগুলো যদি, অর্থাৎ তোমার এই ভুক্তিগুলো যদি শূন্য হয়, অর্থাৎ কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তির নিচের উপাদানগুলো যদি শূন্য হয়, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি এখানে শর্টে মনে রাখতে পারো যে ঊর্ধ্ব মানে উপরের দিকে, মানে প্রধান কর্ণের উপরের দিকে দেখো ভুক্তিগুলো নিয়ে একটি ত্রিভুজাকার গঠন করেছে। তার মানে এটা একটি ত্রিভুজাকার গঠন করেছে ভুক্তিগুলো নিয়ে, আর বাকি ভুক্তিগুলো শূন্য। তাহলে আমরা বলতেছি যে এটা একটি ঊর্ধ্ব মানে উপরের দিকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম কত? এটি একটি 3/3 ক্রমের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমরা এখন দেখব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। সেম অ্যাজ ঊর্ধ্ব ত্রিভুজাকারের মতোই যদি আমরা একটি বর্গাকার ত্রিভুজ যদি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মতো একটা বর্গাকার ম্যাট্রিক্স লিখি, লেখার পরে আমরা দেখব এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বরাবর উপরের ভুক্তিগুলো শূন্য, অর্থাৎ তোমার এইগুলো যদি শূন্য হয়, 0 0 0, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তির উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে তোমার এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন দেখো এটা এই কর্ণ বরাবর এবং এটা দেখো নিচের দিকে
একটি ত্রিভুজ গঠন করেছে, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো নিয়ে এবং তার নিচের ভুক্তিগুলো নিয়ে একটি ত্রিভুজ গঠন করেছে। তাহলে এটা আমরা বলছি যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর উপরের ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। চলো আমরা এখন দেখব কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। দেখো, কর্ণ ম্যাট্রিক্স বলতে বোঝাই হলো তোমার কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বাদে অন্য ভুক্তিগুলো সবই শূন্য হয়, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় হলো কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ দেখো, এখানে প্রধান কর্ণ বরাবর নির্দিষ্ট ভুক্তিগুলো মান আছে এবং বাকি উপরে আপার এবং লোয়ারে কি আছে? শূন্য আছে। তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ এটি একটি 3/3 ক্রমের কর্ণ ম্যাট্রিক্স। এখানে দেখো আরেকটা আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই তুমি যদি এখানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো একই হয়, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের মান যদি একই হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো এখানে 2 2 2, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো সব একই এবং আপার এবং লোয়ারে কি আছে? শূন্য আছে। অর্থাৎ তুমি বলতে পারো এই স্কেলার ম্যাট্রিক্সটা একটা কি? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। আবার স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স কিন্তু ইচ্ছে করলেই স্কেলার ম্যাট্রিক্স হতে পারে না। কারণ প্রধান কর্ণ বরাবর যদি মানগুলো ভিন্ন ভিন্ন হয় এবং আপার এবং লোয়ারে শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা হলো কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু প্রধান কর্ণ বরাবর মানগুলো যদি একই হয়, তখন সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। চলো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কি? কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যদি 1 থাকে কি বলা হয়? একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। দেখো এখানে প্রধান কর্ণ বরাবর মানগুলো 1, এখানে কিন্তু অন্য কোনো মান হলে হবে না, 1 হতে হবে। তাহলে এটা একটা কি? একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে তুমি এখানে বলতে পারো এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হতে পারে। তাহলে এই ম্যাট্রিক্সটা একটা কি? একক ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স। অর্থাৎ তোমার একক ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো 1 হবে এবং আপার এবং লোয়ারে কি হবে? শূন্য হবে। আপার এবং লোয়ারের ভুক্তিগুলো সবই শূন্য হবে। তাহলে সেটা হলো তোমার একক ম্যাট্রিক্স। এখন আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন 0 0 0 0 0 0 0 0 0। তাহলে এটি একটি, তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তি শূন্য, অর্থাৎ এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এটি একটি কয় ক্রমের? 3/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে কিন্তু তোমার আই দ্বারা প্রকাশ করা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন I3 মানে হলো 3/3 3/3 ক্রমের I3 বলতে বোঝা হলো 3/3 ক্রমের একক ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হলো এ যদি তোমার একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় এবং এ স্কোয়ার করলে যদি এ হয়, অর্থাৎ তুমি যদি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে গুণ করো, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ করার ফলে যদি তোমার ওই এ ম্যাট্রিক্সটাই আসে, তাহলে তোমার এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা দেখব শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্স এ যদি হয়, এই এ ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে তখনই যখন এই এ ম্যাট্রিক্সটাকে বর্গ করে যদি শূন্য হয়, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে একটা বর্গাকার ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সেরই যদি ম্যাট্রিক্সের গুণ করার ফলে সেই ম্যাট্রিক্সটার মান কি আসে? শূন্য আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্স দ্বারাই ম্যাট্রিক্সের গুণ করার ফলে কি আসে? একক ম্যাট্রিক্স আসে। অর্থাৎ তোমার এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্কোয়ার করি, মানে a × a করি, যদি আমরা দেখি আই এসেছে, আই মানে হলো একক ম্যাট্রিক্স, তার মানে I2 এখানে সারি 2টা কলাম 2টা, মানে 2 ক্রমের 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স আসে। মানে তোমার যদি এরকম আসে 1 0 0 1, অর্থাৎ এ গুণ এ করার ফলে যদি তোমার 1 0 0 1 মানে একক ম্যাট্রিক্স আসে, তাহলে তোমার এই এ ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কি? অভেদঘাতী ম্যাট্রিক্স।
চলো আমরা এখন দেখব ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স কি। বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো কোনো একটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম পরস্পর স্থান বিনিময় করলে, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে তোমার এ টি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ টি সমান কত হবে, তার মানে এই সারিগুলো হবে হলো কলাম 4 3, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করা মানে হলো সারিকে কলাম এবং কলামকে সারি বানানো। অর্থাৎ ম্যাট্রিক্সটার সারিগুলো যদি আমি কলাম আকারে লিখি তাহলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে সেইটাই হলো ওই এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। চলো আমরা এখন দেখব অনুবন্ধী ম্যাট্রিক্স কাকে বলে। যদি তোমার এ একটি ম্যাট্রিক্স হয় এরকম, যেখানে তোমার দেখো জটিল সংখ্যা আকারে আছে আই আছে, তুমি কি করবা, এই এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে হলো যেখানে যেখানে তোমার আই আছে, আই আকারের যেটা আছে সেইটার সেই পদের সামনে চিহ্নটা শুধু পরিবর্তন হবে। তাহলে তুমি এখানে এইটার অনুবন্ধী ম্যাট্রিক্স কি লিখবা, তুমি লিখবা হলো এইটা, এখানে তখন তোমার মাইনাস হবে, মাইনাস এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে, আর এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে দেখো প্লাস আছে তোমার মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে মাইনাস আছে তোমার কি হবে প্লাস হবে প্লাস, আর এখানে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স হলো এইটা, নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাট্রিক্স দেখব, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স হলো কোনো একটা ম্যাট্রিক্স এ কে সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম পরস্পর স্থান বিনিময় অর্থাৎ ট্রান্সপোজ করলে যদি একই ম্যাট্রিক্স হয় তাহলে তোমার সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন দেখো এ সমান এটা আছে একটা বর্গাকার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে কি হয়, মানে তুমি সারিকে কলাম দাও -2 3 -1 3 4 6 -1 6 -5, তাহলে তুমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে মানে সারিকে কলাম বসানোর পরে দেখো যে ম্যাট্রিক্স পেয়েছো সেই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কিন্তু দেখো সেম, মানে এ, অর্থাৎ যদি সমান কিন্তু এ, অর্থাৎ যদি এ একটি ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্সটাকে যদি তুমি সারিকে কলামে বসাও বা ট্রান্সপোজ করো, করার ফলে যদি সেই এ ম্যাট্রিক্সটাই আসে একই ম্যাট্রিক্স হয় তাহলে তোমার এই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস হলো কোনো একটি বর্গাকার ম্যাট্রিক্স এ এর ট্রেস হবে হলো ওই বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর সমষ্টিকেই হলো ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। অর্থাৎ তুমি এখানে ট্রেস অফ টি আর এ, ট্রেস অফ এ সমান হলো তোমার 1 + 5 + 0 সমান 6, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 6। আশা করি বুঝতে পারছো। এখন দেখব উলম্ব বা লাম্বিক ম্যাট্রিক্স কি। উলম্ব বা লাম্বিক ম্যাট্রিক্স হলো এই একটি বর্গাকার ম্যাট্রিক্স হলে সেই ম্যাট্রিক্সের তুমি যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার ফলে যে ম্যাট্রিক্স পাবে সেই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি এ গুণ করো, আবার ওই ম্যাট্রিক্সটাই যদি গুণ করো অর্থাৎ এ গুণ এ টি, ট্রান্সপোজ করার পরে সেই ট্রান্সপোজকৃত ম্যাট্রিক্সকে যদি তুমি ওই এ ম্যাট্রিক্সের সাথে গুণ করো, আবার যদি তুমি ওই ট্রান্সপোজটা আগে দিয়ে এটা পরে দিয়ে গুণ করো, গুণ করার ফলে যদি দুইটার মানই তোমার আই হয় মানে একক ম্যাট্রিক্স হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে উলম্ব বা লাম্বিক ম্যাট্রিক্স। শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করেছি ম্যাট্রিক্সের বেসিক সম্পর্কে আলোচনা করার। পরবর্তী ক্লাসে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং সমীকরণ যেগুলো আছে এগুলো সমাধান করা হবে। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন ক্লিক করে রাখো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক দিবে। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।